শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো এই যে সকালে উঠেই কিন্তু এদিকে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি, আর বাসি উঠান ঝাড় দিয়েই কিন্তু এদিকে স্নান সেরে একেবারে ঘরে চলে এসেছি। সকাল সকাল স্নানটা সেরে নিলে কি হয় বলো তো, শীতের বেলা তো পরে কিন্তু স্নান সেরে কাজগুলো কিন্তু আস্তে আস্তে করা যায়, যেহেতু এখন আর ধানের কাজগুলো নেই, ধানের কাজ শেষ হয়ে গেছে। এর জন্য সকাল সকাল স্নানটা এদিকে সেরে নিয়ে এখন এই যে ঘরের কাজগুলো কিন্তু করব। তো এদিকে যে বিছানাটা তুলতে আসলাম, মেয়ে ওইদিকে উঠে গেছে কিন্তু, আর ঘর ভর্তি কিন্তু জামা কাপড় ছড়ানো ছিটানো আছে। কারণ ওই যে কালকে গিয়েছিলাম মেয়ের স্কুলে, ওখানটায় গিয়েছিলাম, তো ওখান থেকে এসেছি, জামা কাপড় ছড়ানো ছিটানো আছে, আর মেয়ের জামা কাপড়, আমার জামা কাপড়। আর কোথাও একটা গেলে দেখবে শীতের দিনে বেশি জামা কাপড় হয়ে যায়, এদিকে জামা কাপড় থাকে, আবার এক্সট্রা সোয়েটার বলো, চাদর বলো, টুপি, মাফলার, মোজা, এই সমস্ত জিনিস থাকে। তো এতে কিন্তু অনেক জামা কাপড় কিন্তু ঠিক হয়ে যায়। আর ঘরের মধ্যে দেখবে জামা কাপড় যদি বেশি ছড়ানো ছিটানো থাকে, ঘরটাকে কিন্তু একদমই ভালো লাগে না, দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগে। আর বাইরে থেকে এসে যদি ঘরটা গোছানো দেখি আমরা বাড়ির বউরা, তাহলে কিন্তু বেশ মনটা কিন্তু ফ্রেশ লাগে। তো এদিকে যে আমার ভীষণই ঘরে এসে অস্বস্তি লাগছিল, তো ঘরটা এতটাই অগোছালো হয়েছিল, তো ভাবলাম তাহলে বিছানা থেকেই শুরু করি, বিছানাটা আগে তুলে নিই। তো এদিকে যে বিছানাটা তুলে নিচ্ছি, আর এদিকে কিন্তু বাইরে সুন্দর রৌদ্র উঠে গেছে কিন্তু। তো বিছানা তুলে নিয়ে তারপরে কিন্তু আমি জামা কাপড়গুলো গোছাতে চলে যাব। আর এই যে দেখতেই পাচ্ছ একটা কম্বল কিন্তু পেতে রেখেছি আমি বিছানায়, এটা কিন্তু তুলবো না। তো এই যে নিচ নিচ রাতের বেলা কি হয় বলো তো, যেহেতু ঘরে সিলিং নেই, তো ভীষণই ঠান্ডা লাগে ঘরের মধ্যে। তো গরমের দিনে গরমটাও বেশি লাগে, শীতের দিনে শীতও কিন্তু বেশি করে ঘরে। তো এর জন্য ওই কম্বলটা আমি পেতে রাখি, যাতে নিচে একটু গরম ভাবটা হয়। তো এদিকে কম্বলটা আর তোলা হয়নি। তো ওইদিকে যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম। আর মেয়ে কালকে কিন্তু মর্জি করেছিল আমাকে এই শাড়িটাই পরতে হবে। তো এই যে শাড়িটা দুর্গাপুজোতে নিয়েছিলাম, ব্লাউজের পিস কাটিয়েছিলাম, তারপরে আর শাড়িটা কিন্তু পরা হয়নি। আর আমার না নতুন জিনিস পরতে ভীষণ মায়া লাগে, যেন পরলেই যেন জিনিসটা পুরনো হয়ে যায়। তো এর জন্য আমি আর পরিনি, ভাবলাম থাক, নতুন আছে তোলা থাক শাড়িটা। শাড়ির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর শাড়িটা পরেও কিন্তু ভীষণ মজা পেয়েছিলাম আমি। আর মেয়ের মর্জি যে এটাই পরো তুমি, তো ভাবলাম দেখ স্কুলেরই তো অনুষ্ঠান, বলে সবাই কত সেজেগুজে আসে সবার মারাই, আর তুমি কিন্তু একটা পুরনো শাড়ি পরে যাবা না, কিন্তু এই শাড়িটাই কিন্তু পরে যাবে। আর কি বলবো বলো, মেয়ে এখন বড় হচ্ছে, ছেলে মেয়েদের মর্জি মতোই কিন্তু মা বাবাদের এখন করতে হয়। তো ওরা দেখে যে সবার মা বাবাগুলো সুন্দর সেজে গুজে যায়, আমার মা সেজে যায় না, তো ওদেরও খারাপ লাগে। তো কি করব, মেয়ের বায়না কিন্তু এই যে শুনতেই হলো। তো এই যে ব্লাউজটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, কাটিয়েছিলাম যে। আর শীতের দিনে সুন্দর ব্লাউজ পরে কি হবে, সেটারের নিচেই কিন্তু সেগুলো ঢাকা পড়ে যায়। আর এদিকে দেখো এই যে এরা কিন্তু সকাল সকালে কিন্তু ভীষণ দৌড়োদৌড়ি দুষ্টুমি শুরু করে দিয়েছিল। ওই যে পাশের বাড়ির ভাস্তিটা এসেছে, ও আসলে এই যে আমার মেয়ের সঙ্গে খেলাধুলো। তো এখন যেহেতু যে পড়াশুনো নেই, স্কুল শুরু হয়নি এখনও, তো খেলছে, খেলুক, তো আমি আর কিছু বলিনি। আর এদিকে আমি এই যে জামা কাপড়গুলো ভালো করে কিন্তু আর গোছাইনি, যেহেতু শীত এখনও যায়নি। তো এই যে শীতের শেষে একেবারে ভালো করে সুন্দর করে গুছিয়ে তারপরে কিন্তু রেখে দিব। এখন মোটামুটি করে তুলেই কিন্তু রেখে দিলাম। আর শীতের দিনে দেখবে আলনা ভর্তি জামা কাপড় হয়ে যায়। আর আমার একটু কমই আছে, কেন বলো তো, মেয়ে যেহেতু একা, ওর বাবা বাড়িতে নেই, তো ওর বাবা থাকলে পরে আরও বেশি হয়ে যেত। তো এর জন্য কিন্তু অনেকটা কমই আছে। আর ওর বাবা থাকলেও এদিক সেদিক কিন্তু খুব কমই যায়, শুধু বাড়িতে পরার জামা কাপড় সেগুলোই কিন্তু হয়। আর ও এদিক সেদিক যাওয়া এখন বন্ধই করে দিয়েছে শরীর খারাপের পরের থেকে। তো আগে ভীষণ যেত, সন্ধে এলেই বাজারের দিকে সেদিকে যেত, কিন্তু এখন এই যে কয়েকটা বছর থেকে বাড়িতেও যদি থাকে, সন্ধে থেকেই কিন্তু বাড়িতেই থাকে, ঘরেও থাকে, কোথাও কিন্তু যায় না। তো কোথাও যায় না যেহেতু, এর জন্য কিন্তু এক্সট্রা করে আর জামা কাপড়গুলোও কিন্তু আমার আর গোছাতেও হয় না। তো এই যে ঘর কিন্তু অগোছালো থাকলে একদম ভালো লাগে না। তো মোটামুটিভাবে তোমাদের বললাম, গুছিয়ে নিলাম। আজকে আর কিন্তু ঘরটা মুছবো না, কালকে যেহেতু মুছেছিলাম, তো এখন এই যে ভালো করে ঘরটাকে জামা কাপড় গোছানো হয়ে গেছে, এখন ভালো করে ঝাড় দিয়ে নিব কিন্তু ঘরটা। আর শীতের দিনে প্রতিদিন ঘর মুছতেও ভালো লাগে না, এমনিতেই পাকা ঠান্ডা হয়ে থাকে ভীষণ, আর এই যে আরও ঠান্ডা যেন কাটে না। তো এর জন্য একদিন বাদে বাদেই এখন কিন্তু ঘরগুলো এই যে মুছছিলাম। আর এই যে দেখবে স্টেপ বাই স্টেপ কিন্তু সকাল থেকে কাজগুলো করলে, ঘর গোছানোই বলো আর বাইরের কাজগুলো তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। যেহেতু আমি বিছানা থেকেই কাজগুলো ধরেছিলাম, এর জন্য বিছানা তোলাও হয়ে গেল, আমার এদিকে জামা কাপড় গোছানো হয়ে গেল। আর এদিকে এখন ঘরটাকে একবার ঝাড় দিয়ে নিব, একবারে কিন্তু এদিকে পরিষ্কার হয়ে গেল। তো এদিকে আমার ঘরের কাজকর্ম হয়ে গেছে। আর যেহেতু আমার সকালে আজকে রান্না ছিল না, এর জন্য সময়টা পেয়েছিলাম ঘরটাকে কিন্তু মোটামুটি করে গুছিয়ে নেওয়ার জন্য। আর ঘরে সেরকম দামি আসবাবপত্র নেই, কী বা তোমাদের সাথে দেখাবো আর কী বা শেয়ার করব। তো আমার যা আছে সেগুলোই কিন্তু এই যে
তোমাদের একটু শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। সেগুলোকেই কিন্তু মোটামুটিভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর তোমরা বলতে পারো যে ড্রেসিং টেবিলটাকে ঢেকে রাখো কেন? তো এই যে শুনেছি সকালে ঘুম থেকে উঠে নাকি আয়নাতে নিজের মুখ দেখা ভালো না। তো ওই যে বিছানা থেকে নামলেই দেখা যায়, এর জন্য কিন্তু এই যে একটা স্কার্ফ দিয়ে কিন্তু আমি ড্রেসিং টেবিলটা ঢেকে রাখি। যখন মুখটা দেখি তখন আবার তুলে রাখি, কিন্তু ওই যে ঘুমানোর আগে কিন্তু আমি এইভাবে ঢেকে রেখে দিই। তো আজকে আর আয়নার ড্রেসিং টেবিলের সামনে যাওয়া হয়নি, এর জন্য ঢাকনাটা কিন্তু বন্ধই আছে। তো সকালবেলা সত্যি এটা ঠিকই, সকালবেলা নিজের মুখ দর্শন করা নাকি ভালো না। তো ঘুম থেকে উঠে ঠাকুরের নাম, ঠাকুরের মুখ, মা বাবার মুখ, এই সমস্ত দর্শন করাই কিন্তু ভালো। তো এর জন্য ড্রেসিং টেবিলটাকে কিন্তু আমি ঢেকে রাখি। আর মেয়ে বলে তুমি শুধু এটাকে ঢেকে রাখো। তো আমি যে কেন ঢেকে রাখি, তো ভালোর জন্য কিন্তু আমরা সংসারের মঙ্গলের জন্য কিন্তু সবই করতে পারি। সেটা দেখা যাক খারাপ তাতে কি হয়েছে, তোমাদের তো বলেই দিলাম কারণটা কি। তো আর অনেকেই না সুন্দর সুন্দর কমেন্ট করেছো, এর আগেও কিন্তু আমার ড্রেসিং টেবিলটা বলেছো ভীষণ কিন্তু সুন্দর, অনেক দিদি ভাইরাই কিন্তু বলেছো। তো ড্রেসিং টেবিলটা আমার বিয়ের অনেক দিনই হয়ে গেছে, অনেক জায়গা মানে কাঠে ঘুণ ধরে গেছে। আর কাঠের জিনিস বুঝতেই পারো, ঘুণ ধরে যায়। তো এই ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে ও ঘর টানাটানি হচ্ছিল, অনেকটাই খারাপ হয়ে গেছে ড্রেসিং টেবিলটা কিন্তু। তারপরে কিন্তু দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম। আর আজকে অনেক দিন পরে বাড়িতে কিন্তু মাটন এনেছিল। তো বাড়িতে মাটন সেরকমভাবে আনে না, কারণ দাদার হাই প্রেশার, আর হাই প্রেশার থাকলে যেন মাটন খাওয়াটাও কিন্তু ঠিক না। তো চিকেন আনে কিছুদিন বাদে বাদেই, কিন্তু মাটন এনেছিল অনেক দিন বাদেই। তো সেই পুজোর সময় খাওয়া হয়েছিল, তারপরে কিন্তু আর খাওয়া হয়নি। তো আজকে কিন্তু এনেছিল, আর সমস্ত যোগাযন্ত্র করে নিয়েই কিন্তু আমি এদিকে রান্নাটায় যে চাপিয়ে দিয়েছি। আর এনেছিল মটর শাক। তো মটর শাক দিয়ে যে পিঠালি রান্না করব চালের গুঁড়ো দিয়ে। আর ওদিকে আরেকটা সবজি করব, আর ওদিকে মটন রান্না করব। আর মা যেহেতু খায় না মাংস, তো মার জন্য কিন্তু একটা ডিমের অমলেটও করেছিলাম। আর এদিকে এই যে রান্নাঘরের কৌটোতে কিন্তু হলুদ বাড়ন্ত হয়ে গিয়েছিল, আর আমি এই যে ঘর থেকে বড় হলুদের কৌটোটা নিয়ে এসেছি, সেটাই কিন্তু এই যে ভরে নিলাম। তো এই যে ঘরে কিন্তু থাকে, তো বাড়ির জিনিস থাকলে দেখবে অফুরন্তই থাকে, যখন যেটুকুনো লাগে নিয়ে নেওয়া যায়। তো কিনে আনলে কিন্তু এইদিকে আনতে ওইদিকেই শেষ হয়ে যায়। যে হলুদগুলো কিন্তু এদিকে সেদিকে লাগানো হয়, সেগুলো ভাঙিয়ে নিয়ে অনেক দিন কিন্তু যায়। তো এই যে গত বছরের হলুদগুলোই কিন্তু এই যে এখনও আছে, তো এই বছরের হলুদগুলো এখনও কিন্তু তোলা হয়নি। তো এই যে হলুদগুলোই আমি এদিকে ঢেলে নিলাম কিন্তু কৌটোতে। আর এদিকে এই যে রান্নাটাও কিন্তু এদিকে করছিলাম। আর এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়ে রান্নাটা বসিয়েছিলাম। রান্নাটা হতে একটু দেরিও হয়েছিল, আর যেহেতু আমাদের দুপুরের খাওয়া বেশিরভাগই কিন্তু দেরি করেই হয়, রান্না হয়ে গেলেও কিন্তু খেতে চায় না। সমস্ত কাজকর্ম সেরে স্নান ধান সেরে সেই খাবে 4টা সাড়ে 4টা কিন্তু বেজে যায়। তো এইভাবে কিন্তু বেশিরভাগই দিনগুলোতে দুপুরের খাওয়া আমাদের হয় ছোট দিনের বেলা। তো ওইদিকে গ্রামের বাড়িতে নানান কাজ থাকে, ছেলেদের গরু বাছুর এটা সেটা থাকে, সেগুলো এসে করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া হয়। আর এই যেদিকে রান্নার ফাইনাল লুকগুলো দেখো। তো এই যেদিকে শাক করেছিলাম, মামলেট করেছিলাম, আর মসুর ডাল দিয়ে কিন্তু এই যে ডাল চচ্চড়ি করেছিলাম। আর এদিকে তো এই যে হালকা পাতলা করে মাটনের ঝোল কিন্তু করেছিলাম। তেল কিন্তু অনেকটাই কম দিয়েছি, বেশি তেল কিন্তু দেইনি। তো রান্না বান্না হয়ে গেছে, এখন আমি রান্নাঘরটাকে একটু মোটামুটি করে এখন পরিষ্কার করে নেব। তারপরে এই যে বিকেলবেলা চলে আসলাম, তো এই যে এই কাজগুলো করার জন্য। তো এই যে জঙ্গলগুলো এগুলো নিয়ে রাখছিলাম, গাছের পাতা আছে এখানটায়, এটা সেটা আছে। তো এগুলো এই যে রাতেরবেলা রুটি ভাজার কাজে কিন্তু এগুলো লাগবে। তো তোমাদের বললাম না বর্ষার দিনে তো এগুলো জ্বালানো যায় না, তো এখন তো আর বর্ষা নেই, চারপাশে পাতা টাতাগুলো আছে, এগুলো এখন জ্বালিয়ে শেষ করতে হবে কিন্তু। তো এই যে কাঁঠাল গাছের পাতাগুলো পরে এখানটায়, তো সেগুলোই কিন্তু আমি এখন নিয়ে যাচ্ছি। তো রাতে এগুলো দিয়ে কিন্তু রুটি করে নেব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।